হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের এর আগে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হতো, এটাই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা প্রথমে সিলেবাসটা দেখো, তারপরে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো মডিউল 1-এর যে সিলেবাস আছে, দেখো মডিউল 1-এর 4টে টপিক তোমাদের দেওয়া হয়েছে। প্রথমেই হচ্ছে অ্যানসেন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়াস ওভারভিউস। নেক্সট হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি পড়তে হবে। তারপরে দণ্ডনীতি পড়তে হবে এবং কূটনীতি পড়তে হবে। পরের যে টপিকটা আছে দেখে নাও। পরের টপিক হচ্ছে মেডিভেল পলিটিক্যাল থট ইন ইন্ডিয়া, অর্থাৎ মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তা। সেখানে সংক্ষিপ্ত পর্যালোচনা, সেখানে বার্নি, আবুল ফজল এবং রাজত্বের বৈধতা, এগুলো জানতে হচ্ছে। এবং 4 নম্বর টপিক মডিউল 1-এর সমন্বয়বাদ নীতির ধারণা। এবার মডিউল 2-এ 3টে টপিক তোমাদের পড়তে হচ্ছে। প্রথম হচ্ছে দেখো মডার্ন ইন্ডিয়ান থট, সেখানে রামমোহন রয় সম্পর্কে পড়তে হচ্ছে। রামমোহন রয়ের আইনের অনুশাসন, স্বাধীনতার চিন্তা, সামাজিক ন্যায়, এগুলো জানতে হবে তোমাদের। এবং 6 নম্বর টপিক যেটা আছে বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা, অর্থাৎ ন্যাশনালিজমের কনসেপ্ট তোমাদের জানতে হবে এই 3জন থিঙ্কারের। নেক্সট আছে দেখো MK গান্ধী, অর্থাৎ তোমরা জানো মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ যাকে আমরা গান্ধীজি বলে জানি, সেই গান্ধীজির স্টেটের ধারণা, স্বরাজের ধারণা, সত্যাগ্রহের ধারণা, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। তোমাদের প্রথমেই বলে রাখি, এই যে পেপারটার নাম ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এই পেপারটা কিন্তু অনার্সেও আছে, অর্থাৎ অনার্সদের এটা DSCC 7 পেপার। এবারে তোমরা এই পেপারের সম্পূর্ণ সাজেশন দেখো। 15 মার্কসের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা ভালো করে দেখে নাও। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সেখানে তোমাদের CC 4 এবং CC 5 দুটো পেপারই কিন্তু করানো হবে। দেখে নাও তোমরা মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। দেখো 15 নম্বর অর্থাৎ 15 মার্কসের জন্য কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। সমন্বয়বাদের ওপর টিকা, এখানে সমন্বয়বাদ কি বা কবিরের অবদান, এই যে প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, অবশ্যই তোমরা কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। পরের প্রশ্ন মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। নেক্সট প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে দেখো বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা। এবারে মডিউল 2 দেখো, আর যে প্রশ্নগুলো দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে ভালো করে বুঝে নাও এবং শুনে নাও। প্রথম প্রশ্ন ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান। নেক্সট হচ্ছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা। নেক্সট জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। এখানে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান আলোচনা করো। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা লেখো। নেক্সট সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। নেক্সট গান্ধীজির স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এবারে 5 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 5 নম্বরের জন্য দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য। এখানে স্টার দেওয়া নেই, কারণ কি এখানে এই কটা প্রশ্ন তোমাদের প্রত্যেকটাই করতে হবে, কারণ এক একটা মডিউল থেকে 5-6টা করে 5 নম্বরের প্রশ্ন আছে। আর 5 নম্বরের প্রশ্ন তো অনেক লেখা যায় না, 100 ওয়ার্ডের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি বলেই দিয়েছে। সুতরাং এই কটা প্রশ্ন করতে এমন কোনো চাপের ব্যাপার থাকছে না। দেখো মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে কৌটিল্যের দণ্ডনীতির ওপর একটি টিকা। নেক্সট হচ্ছে ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো।
নেক্সট কৌটিল্যের কূটনীতির ওপর টিকা, নেক্সট ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা লেখো। এবার মডিউল 2 থেকে যেগুলো করবে দেখো, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপর টিকা। নেক্সট হচ্ছে দেখো আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা। নেক্সট স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা। রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনার ওপর টিকা। এগুলো তোমাদের করতে হবে। এছাড়া তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। দেখো ইংলিশ ভার্সানে তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সানে ক্লাস হয় না, তবে ইংলিশ ভার্সানে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। দেখে নাও তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও।